বিসমিল্লাহির রহমানির রহিম ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত পৈশাচিক 28 অক্টোবর এর সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির আলহাজ শাহজাহান চৌধুরী ভাই। আরো উপস্থিত আছেন বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, বীর চট্টলার জনগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে আমি পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। ইচ্ছাকৃত যদি কাউকে হত্যা করা হয়, কোনো মুমিনকে হত্যা করা হয়, তার প্রতিদান জাহান্নাম। এবং আরো বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত থাকেন, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের নিশ্চয়তা দিচ্ছেন। প্রিয় দায়িত্বশীল ভাইরা, আপনারা জানেন শুধুমাত্র একজন মানুষকে হত্যা করলে জাহান্নামে যাওয়ার ঘোষণা কোরআনের, কিন্তু আমরা দেখেছি গত 16 বছর শত শত ভাইদেরকে হত্যা করেছে। 2006 সালের 28 অক্টোবর আমাদের 13 জন ভাইকে নৃশংসভাবে তারা হত্যা করেছে। আমাদের এই চট্টগ্রামে তারা হত্যা করেছে অনেক ভাইকে। 2013 সালের 5 ফেব্রুয়ারি অলংকার মোড়ে তারা হত্যা করেছিল শহীদ ইমরান খান রাজীব ভাইকে। তারা হত্যা করেছিল দাওয়ানহাট মোড়ে শহীদ আবিদ বিন ইসলাম ভাইকে। তারা 2014 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের মামুন হোসেন ভাইকে, জীবন্ত মানুষকে তারা জবাই করে দিয়েছে। আমরা বলতে চাই, শুধুমাত্র সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে না, তার সাথে সাথে যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে, তার সাথে সাথে স্বেচ্ছাসেবক লীগকেও নিষিদ্ধ করতে হবে, সাথে সাথে তাদের মাদার সংগঠন আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন গত 17 বছর ছাত্র শিবির এবং জামাত ইসলামীর মধ্যে উপর কি অবর্ণনীয় তারা নির্যাতন চালিয়েছে। তারা মনে করেছিল জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের উপর নির্যাতন চালালে ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে। ইসলামী আন্দোলন কি কখনো বন্ধ হবে? ইনশাআল্লাহ পৃথিবীতে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে কোন ফ্যাসিস্ট সরকার, কোন শক্তি এই দেশে নিশ্চিহ্ন করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এই সমাবেশ থেকে 28 অক্টোবরের যে সন্ত্রাসী সকলের বিচার কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।